আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি নির্বাচনে জোটে ১১ দলের আসন সমঝোতা। ১৭৯ আসনে জামাত, ৩০ আসনে এনসিপি। বিস্তারিত নানা জল্পনা কল্পনা শেষে ১১ দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখন পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটের অংশগ্রহণ। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশের গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এত বড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসাবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৯টি আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জামাত ইসলামী। জুলাই গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০টি আসনের প্রার্থী দিবে। এছাড়া বাংলাদেশ খিলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দিবে। জোটের অন্যান্য সঙ্গীদের মধ্যে খিলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি 3টি, বিডিপি 2টি, নিজামে ইসলামী 2টি আসনে প্রার্থী দিবে। বাংলাদেশ খিলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা জোটে থাকলেও তাদের আসন কতটি সে বিষয়ে জানাননি ডক্টর তাহের। এছাড়া এই জোটের বহুল আলোচিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য 50টি আসন রেখে দিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এদিকে ১৬ জানুয়ারির বিকাল ৩টায় নির্বাচনী সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনের করা হবে বলে জানিয়েছে, প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা আসেনি। আসলে আপনারা জানেন যে আজকে আসন নিয়ে কিন্তু একটা সমঝোতা হয়েছে ১১ দলীয় ঐক্য জোটে। সেখানে আপনারা জানেন যে ইসলামিক আন্দোলনের প্রতিনিধি এখনও আসেনি, উপস্থিত হয়নি। আসলে তারা ভিতরে ভিতরে হয়তোবা কিছু একটা গোলপাক করছে এবং একটা ষড়যন্ত্রের ভিতর মনে হয় আছে, এরকমের হতে পারে। কিন্তু আমার মতে ইসলামিক আন্দোলন দলকে যদি তারা ইচ্ছাকৃতভাবে না আসে তাহলে তাদের এই জোটে আনা উচিত না। কারণ আমার মতে ইসলামিক আন্দোলনের এই দলকে তাদের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ ইচ্ছা মতো যদি তারা না আসে তাদেরকে দলে আনা উচিত না বলে আমি মনে করি। কেন, তার কিছু বিশ্লেষণ করি আপনাদের সাথে। আসলে দেখেন, আজকে একটা কিন্তু বড় একটা বৈঠক হওয়ার কথা। সকল দল একত্রিত হবে, আসন সমঝোতা হবে, সব কিছু হবে। সেখানে ইসলামী আন্দোলন কেন আসলো না? তাহলে তাদের মতলবটা কি? তাদের পিছনে কলকাঠি লাড়াচ্ছেন কারা? এগুলো কিন্তু খতিয়ে দেখা উচিত বলে মনে করি। তবে আমি মনে করি যদি তারা স্বইচ্ছায় না আসে তাহলে তাদেরকে জোর করে আনা উচিত না বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু হয়েছে এবং বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত 8:30টায় পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মুমিনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খিলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন যে ইসলামী আন্দোলন এই ইতে অংশগ্রহণ না করলেও আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি একটা চমৎকার একটা কথা বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্পর্কে বিভ্রান্তিমূলক লেখালেখি বন্ধের আহ্বান জানিয়েছেন আমির। আসলে দেখেন, হয়তোবা কোনো দর্শনের কারণে, হয়তোবা যে কোনো ঝামেলার কারণে হয়তোবা আসতে পারেনি, তাই বলে তাদেরকে খারাপভাবে মন্তব্য করা উচিত না বলে তিনি জানিয়েছেন। আসলে আমরা
তার উদারতা দেখে আসলে ভালোই লাগে। এরকম একজন নেতা আসলে প্রয়োজন বাংলাদেশে, আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? দেখেন, একেই বলে ইসলামিক নেতা। চরমনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিমূলক লেখালেখি বন্ধের আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বৃহস্পতিবার 15 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আহ্বান জানান। পোস্টে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি লক্ষ্য করছি কেউ জামাতে ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। তিনি আরও বলেন, আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই, সত্যি যদি আপনারা জামায়াত ইসলামকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করার দাবিতে তার আগেই একসঙ্গে কর্মসূচি পালন করেছিল ইসলামী 8টি দল। সেগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। পরে আসেন সমঝোতা করে একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত ও নেয় তারা। পরে সমঝোতায় যুক্ত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। তারা আসার পর কিন্তু আপনারা জানেন যে এই জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করার তারা ঐক্যমত পোষণ করেন এবং সেটা ছিল সবচেয়ে একটা শক্ত প্রতিপক্ষ দাঁড় করানোর জন্য। তবে এই জামাতের সঙ্গে 11 দলের জোটের চূড়ান্ত ঘোষণা রাতে দেওয়ার পর সেখানে অলরেডি আপনারা জানেন যে ইসলামিক আন্দোলন তারা আসেনি। আসলে তারা কেন আসেনি এখন পর্যন্ত কোনো কারণ দেখতে পায়নি কেউ। ইসলামিক আন্দোলনকে বাদ রেখেই জামাত জোটের জরুরি বৈঠক শুরু করেছে। কারণ যেহেতু তারা নির্দিষ্ট সময় আসতে পারেনি, অর্থাৎ তাদেরকে রেখেই বৈঠক শুরু করা লাগবে, কারণ সেখানে কিন্তু একটা দল বাদে সমস্ত দল কিন্তু সেখানে এসেছে। অতএব বৈঠক কোনো কর্মী বাদ দেওয়া যাবে না। যাই হোক, নির্বাচনী আসন সমঝোতার টানাপোড়েনের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জোটের বাকি 9 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষ নেতারা। বৃহস্পতিবার 15 জানুয়ারি ঢাকার মগবাজার জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। বৈঠক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নেই বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেন, আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই, তবে সমঝোতার বিষয়ে আলোচনার চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরবর্তীতে জানানো হবে। বৈঠকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আবদুল্লাহ আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খিলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুর কাদের সহ শীর্ষ নেতারা বৈঠকে অংশ নিয়েছেন। এদিকে দুপুর 1:30টার দিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে সমঝোতার বিষয়ে চূড়ান্ত কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয় নাই। বহুমাত্রিক আলোচনা এখনও চলছে। গণ অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্সনীতিতে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তা জাতি মনে আশা প্রত্যাশা তৈরি করেছে। সেই পথ চলা কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসেনি। এদিকে আপনারা জানেন আজকে কিন্তু অলরেডি সেই আসন সমঝোতা নিয়ে বৈঠক হয়েছে এবং সেখানে আপনারা জানেন যে ইসলামিক আন্দোলন বাদে সমস্ত দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ইসলামী আন্দোলনকে বাদ রেখে জামাত কিন্তু সমস্ত আসন ভাগাভাগি করে দিয়েছেন এবং আপনারা জানেন যে ইসলামী আন্দোলনের জন্য 50টি সিট তারপর তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। যাই হোক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এক বিজ্ঞপ্তিতে আরও বলা
হয়। নেতৃবৃন্দ বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত কিছু বলার মতো অবস্থা তৈরি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অপরাপর দলসমূহ আনুষ্ঠানিকভাবেই জাতিকে অবহিত করবে। উল্লেখ্য, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করার দাবিতে তার আগেই একসঙ্গে কর্মসূচি পালন করেছিল ইসলামী 8টি দল। সেগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খিলাফত মজলিস বাংলাদেশ, খিলাফত আন্দোলন, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। পরে আসেন সমঝোতা করে একসঙ্গে নির্বাচনের সিদ্ধান্ত নেয় তারা। পরে সমঝোতার যুক্ত হয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। সুপ্রিয় দর্শক, আসলে এই যে 11 দলের যে আসন সমঝোতা নিয়ে যে জোট নির্বাচন করবে, আসলে এটা কতটুকু ফলাফল ভোগ করবে এবং এই নির্বাচনে কে জয়ী লাভ করবে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।